বাংলাদেশ ইন্ডাস্ট্রি আজকে কোথায় চলে যাচ্ছে তোমরা নিজেরাই ভাবো। গতকাল ঈদ ছিল, ঈদ উপলক্ষে দুটো সিনেমা মুক্তি পেয়েছে। দেখো, 5টা সিনেমা মুক্তি পেয়েছে। আমি দুটো সিনেমার নাম নিচ্ছি, একটা হচ্ছে প্রিন্স, অন্যটা হচ্ছে রাক্ষস। এই দুটো ছবিকে নিয়ে বেশ কিছু আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো ভিডিও শুরুতেই সকলকে জানাই ঈদ মুবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। সবাই খুব ভালো করে ঈদ কাটাও, এবং খুব ভালো করে ঈদ কাটাও মানে যেটা বলছি, সিনেমা দেখে কাটাও। বাংলা সিনেমা যেগুলো মুক্তি পেয়েছে তোমাদের যেটা মনে হয় সেটা সিনেমা হলে দেখো, এবং এবারের ঈদ বাংলা সিনেমার জন্য নতুন জোয়ার নিয়ে আসুক, আমি এটাই বলবো। দেখো, গতকাল ছিল ঈদ, মানে ঈদের প্রথম দিন। সেই দিন প্রিন্স এবং রাক্ষস এই দুটো সিনেমা ঝড় তুলে দিয়েছে। প্রথম যে ছবিটার কথা বলবো প্রিন্স নিয়ে। প্রিন্স ছবির আমি বেশ কিছু রিভিউ দেখলাম, পাবলিকের তরফ থেকে মিক্সড রিভিউ এসছে। কারোর প্রিন্স ভালো লেগেছে, কারোর খারাপ লেগেছে। এবার দেখো, আমি যেহেতু এখনো পর্যন্ত প্রিন্স দেখিনি, কারণ আমাদের ভারতে প্রিন্স মুক্তি পায়নি, তাই আমাকে কেউ বলছো প্রিন্স কেমন লেগেছে সেটা কেউ কমেন্ট করো না, কারণ প্রিন্স আমাদের এখানে রিলিজই করেনি। তাই আমি প্রিন্স আগে থেকে খারাপ বলতে পারবো না। আমি সিনেমা দেখবো, সিনেমা আমার যদি ভালো লাগে আমি ভালো বলবো, যদি কিছু নেগেটিভ দিক লাগে আমি নেগেটিভ দিক বলবো। তবে এই ধরনের ছবি প্রিন্স, রাক্ষস, এগুলো এন্টারটেনমেন্টের জন্য তৈরি করা। এগুলোতে বিশাল মাথা খাটানোর ব্যাপার কিন্তু কিছু নেই। যারা দিন আনা দিন খায়, খেটে খাওয়া মানুষগুলো, তাদের ছবি। এই ধরনের ছবিগুলোতে মানে যারা বিনোদন না খুঁজে বেশি মাথা খাটাতে যায়, তাদের এই ছবিগুলো আমার মতে না দেখাটাই বেটার। তো প্রিন্স ছবির আমি কোনো স্পয়লার দিচ্ছি না, কিন্তু আমি অনেকের রিভিউ দেখলাম। আমি স্পয়লার দিবই বা কী করে, আমি তো ছবিটাই দেখিনি। আমি রিভিউতে যেটা দেখলাম, যেরকম পাবলিকের কমেন্ট শুনে বুঝলাম, প্রিন্স পার্ট 2 লোডিং, এটা কিন্তু মেকার্সরা অ্যানাউন্স করেছে, মানে হিন্ট দিয়েছে। এবার দেখো, প্রিন্স পার্ট 2 বলেছে মানে আমি এখন থেকে প্রিন্স পার্ট 2 করবো না। কারণ তুফান 2, তাণ্ডব 2 নিয়ে রায়হান রাফি যা ছেলে খেলা করলো, এখনো পর্যন্ত একটারও পার্ট 2 নেই। তুফান 2 কবে আসবে আমরা বসে আছি, কিন্তু তুফান 2 এর পাত্তা নেই। তাই প্রিন্স 2 আদেও আসবে কিনা ভবিষ্যতে আমি বলতে পারছি না, নাও আসতে পারে। হয়তো অ্যানাউন্স করেছে কিন্তু নাও আসতে পারে। এখন কোনো ব্যাপার নিয়ে আমি এতটা এক্সাইটেড আর হই না। যবে দেখবো প্রিন্স 2 মেকার্সরা কাজ শুরু করেছে তবে ভাই এক্সাইটমেন্ট হবো। এখন প্রিন্স 2 জাস্ট একটু মনেই থাক, ওটাকে নিয়ে আর আলাদা করে হাইপ আমি বিল্ড আপ করবো না। এবার আসি রাক্ষস ছবিকে কেন্দ্র করে। রাক্ষস ছবিতে জিল্লু রয়েছে, এবং মেহেদী হাসান হৃদয় একটা ইউনিভার্স ক্রিয়েট করেছে, সে সেটা জানিয়ে দিয়েছে। এবং গতকাল আমি সিয়াম, মেহেদী হাসান হৃদয়ের বেশ কিছু ইন্টারভিউজ দেখলাম, প্লাস আমি পাবলিক রিয়াকশান দেখলাম। রাক্ষসের কিন্তু পাবলিক রিয়াকশান 100% পজিটিভ। রাক্ষস কিন্তু প্রতিটা দর্শকের খুব ভালো লাগছে, এবং প্রতিটা দর্শক একটা ডিমান্ড করছে রাক্ষস পার্ট 2 চাই। এবার হতেই পারে কিন্তু ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় যে ইউনিভার্সটা বানালেন, ভায়োলেন্স ইউনিভার্স, তার 3 নম্বর কিস্তি হয়তো হতে পারে রাক্ষস 2, কে বলতে পারে। এবং ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, আমি রাক্ষস 2 নিয়ে খুব এক্সাইটেড, প্রিন্স 2 নিয়ে নয়। কেন? কারণ প্রিন্স 2 হতেও পারে নাও হতে পারে, এখনো সিওরিটি দিতে পারছি না, কিন্তু রাক্ষস 2 হবেই। কারণ সিয়াম কোনো বিজি অ্যাক্টর না, কিন্তু মেগাস্টার শাকিব খান একটা বিজি অ্যাক্টর, তাকে পাওয়া, তার স্কেডিউল ম্যাচ করে সিনেমা তৈরি করা হিউজ টাফ। কিন্তু রাক্ষস 2 মেহেদী হাসান হৃদয় যদি অ্যানাউন্স করে 2027-এর ঈদে, যদি একটা অ্যানাউন্স করে ঈদ 2027 রাক্ষস 2, আমি কথার কথা বলছি, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কারণ সিয়াম মানে যেরকম ছবি করে, খুব কম ছবি করে, বছরে একটা ছবি, দুটো ছবি, বছরে একটা দুটোই সে ছবি করে, এবং খুব কম ছবি করে সিয়াম, এবং অত তার স্কেডিউলও ফুলফিল না। সে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে যায়, কোনো জুতো শপ ওপেন হলো সেখানেও সে চলে গেল। সুতরাং আমার মতে রাক্ষস 2 আসতে পারে। এবং রাক্ষস যেহেতু প্রতিটা দর্শকের খুব ভালো লাগছে, সবাই যেহেতু বলছে রাক্ষস পার্ট 2 চায়, আমার মতে অবশ্যই কিন্তু ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, প্রযোজক শাহরিন আক্তার সুমি, এবং আজিম হারুন অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, প্রত্যেকেরই কিন্তু রাক্ষস 2-তে মুভ করা উচিত। এবং প্রিন্স 2 আসবে কিনা আমি বলতে পারছি না, আবারও বলছি, কারণ শাকিব খান কিন্তু বিজি অ্যাক্টর। এখন আমি আর তুফান 2, তাণ্ডব 2 নিয়ে যতটা এক্সাইটমেন্ট ছিল, তারপর প্রিন্স 2, মানে আমি আর এক্সাইটমেন্ট অতটা রাখছি না, ওই একটা কারণেই, কারণ তুফান 2, তাণ্ডব 2 আমি এখনো পাইনি।
তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।